This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. তন্ত্রসাধনায় শিশুকন্যাকে খুন ও ধর্ষণ করার অভিযোগে আরামবাগ মহকুমা আদালত মঙ্গলবার ঐতিহাসিক রায় দিলেন। তান্ত্রিকের বউকে ফাঁসি ও শিশুর দিদাকে যাবজ্জীবন। উল্লেখ্য, 2018 সালের 2 ফেব্রুয়ারি খানাকুলের রাধাবল্লভপুর এলাকার এক শিশুকে তার দিদা প্রতিবেশী মুরারি পণ্ডিত নামে এক তান্ত্রিকের হাতে তুলে দেয় তন্ত্রসাধনার জন্য। এরপর ওই তান্ত্রিক এই শিশুটিকে ধর্ষণ করে খুন করে পাশের একটি বাড়ির পায়খানার চেম্বারে তার দেহ ফেলে দেয়। এতে সাহায্য করেছিল তান্ত্রিকের বউ সাগরিকা। এরপরে ওই শিশুর হাত ও পায়ে গামছা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়। এরপরে শিশুর বাবা খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তান্ত্রিক মুরারি পণ্ডিত, তার স্ত্রী সাগরিকা পণ্ডিত ও শিশুর দিদাকে গ্রেপ্তার করে। বিচার চলাকালীন বেশ কয়েক মাস আগে মুরারি পণ্ডিত মারা যায়। এদিন আরামবাগ মহকুমার অতিরিক্ত দায়রা পক্সো আদালতের জজ কিষান কুমার আগারওয়াল সাগরিকা পণ্ডিতকে ফাঁসির সাজা ও শিশুর দিদিমাকে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত করেন। অনাদায়ে 30,000 টাকার জরিমানা করেন। তার দিদিমা নাতনিকে নিজে তান্ত্রিকের হাতে দিয়েছিলেন। তান্ত্রিকের নাম হচ্ছে মুরারি পণ্ডিত। সে এই বাচ্চাটিকে ধর্ষণ করেছিল, করে তাকে খুন করেছিল এবং তার মৃতদেহ ভিজির নাম লেখা যাবে না। ওই ছাত্রীর বাবা কি অভিযোগটা করেছিল? ওই নাবালক মহিলাটির বাবা অভিযোগ যেটা করেছিল তা তোর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি এছাড়া কোনো অভিযোগ ছিল না। কবে থেকে নিখোঁজ ছিল? 2018 তারিখে। তারপর তান্ত্রিকে কি করেছে? তারপর তান্ত্রিকের কাছে ওই নিয়ে গিয়েছিল নাবালিকা মেয়েটার দিদিমা সুশীলা মাঝি, তান্ত্রিকের হাতে ওই বাচ্চাটাকে দিয়ে দিয়েছিল। আর তাকে বলেছিল নরবলি দিলে তোমার তান্ত্রিকতার কাজে তুমি সাফল্য লাভ করবে। অর্থাৎ সুশীলা মাঝি উনিও তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন, সেই জন্য তিনি তার নিজের নাতনিকেও বলি দিতে পিছন হয়ে ওদের হাতে দিয়েছিলেন। তখন এই মুরারি পণ্ডিত তাকে ধর্ষণ করেছিল। ওইটুকুন একটা নাবালিকা 4 বছর 4.5 বছর মেয়েকে ধর্ষণ করে তাকে খুন করেছিল। খুন করে তার মৃতদেহটা যাতে লোপাট করা যায়, যাতে কেউ বুঝতে না পারে, তখন পাশের একটা লোকের বাড়িতে পায়খানা চেম্বার নতুন হয়েছিল, সে পায়খানা চেম্বারে ফেলে দিয়ে গিয়েছিল। সেটা পরবর্তীকালে সেখান থেকে উদ্ধার হয়েছিল। তার মুখটা গামছা দিয়ে বাঁধা, হাত পা পেছন দিক দিয়ে বাঁধা অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল। পরে এই তো আপনার 18 সালের কেস। বাচ্চাটার তখন বয়স ছিল 4 থেকে 4.5 বছর। ওই গোয়ালঘরে তন্ত্র স্থানেতে। তারপর সেখান থেকে সব কিছু উদ্ধার হলো, পুলিশ তদন্ত করলো, দেখলো। আজকে কতদিনের কি সাজা? আজকে সাজা হয়েছে আপনার ওই কেসের মোট 3 জন আসামি ছিল। এক হচ্ছে মুরারি পণ্ডিত, যিনি তান্ত্রিক তন্ত্র সাধনা করেন, তার স্ত্রী সাগরিকা পণ্ডিত, আর সুশীলা মাঝি যে ভিকটিমের দিদিমা, অর্থাৎ যে নাবালিকা যে কন্যা, তা যে মহিলাটি তার দিদিমা। এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। পুলিশ তদন্ত করে 3 জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল। মকদ্দমা চলাকালীন এই মকদ্দমাটা 18 সাল থেকে আসামিরা হাজতে ছিল, কেউ জামিন পায়নি, এখানেও পায়নি, ওপর কোর্টেও পায়নি, হাইকোর্টেও পায়নি। মকদ্দমা চলাকালীন তান্ত্রিক যিনি ছিলেন মুরারি পণ্ডিত, তিনি আজ থেকে প্রায় 7-8 মাস আগে জেলখানা দিয়ে অসুস্থ অবস্থায় মারা যান। সাগরিকা মুরারি পণ্ডিতের স্ত্রী হচ্ছেন সাগরিকা পণ্ডিত, যিনি তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত আছেন। সেই মার্ডার কেসে তো এই বাচ্চাটাকে মেরে ফেলার এতে উনি সাহায্য করেছিলেন। ওর বিরুদ্ধে মার্ডার কেস আনা হয়েছিল, সেটা প্রমাণ হয়েছে। তাতে এই মকদ্দমায় ওনার ফাঁসির অর্ডার হয়েছে, আর সুশীলা মাঝির আজীবন কারাদণ্ড হয়েছে। এবং 363, 365 অর্থাৎ কিডন্যাপিং কেসেতে ওদের জন্য 5,000, 5,000, 10,000 আর 201 হচ্ছে তথ্য লোপাটের জন্য 5,000, মোট 15,000 একজনের, দুজনের মোট 30,000 টাকা ফাইন হয়েছে। এবং সরকারি নিয়ম অনুযায়ী যে ভিকটিম গার্ল
তার বাড়ি, যিনি মৃত আছেন তার বাড়ির লোককে 3,000 টাকা 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হচ্ছে, সরকার থেকে দেওয়া হবে সরকারি এবং এই রায়টা আজকে দিয়েছেন আমাদের জজ সাহেব শ্রী কিষেন কুমার আগরওয়াল। এই কেসটায় মোট 3 জন জজ সাহেবের কাছে আপনার বিচার আরম্ভ হয়েছিল। প্রথমে আরম্ভ হয়েছিল সোমেশ প্রসাদ সিনহা, দ্বিতীয়বার ছিলেন কল্লোল কুমার মণ্ডল, আর এখন ইনি আছেন কিষেন কুমার আগরওয়াল। এই যা বর্তমান যিনি জাজমেন্ট দিয়েছেন তিনি এই কেসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেছেন। উনিও জাজমেন্ট ওনার হাতে সাক্ষী হয়েছে, সব কিছু করে একজনের ফাঁসি দেওয়া হয়েছে, সাগরিকা পণ্ডিতের ফাঁসি হয়েছে, সুশীলা মাঝির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আর মুরারি পণ্ডিত তো মারা গেছে, যার জন্য ওর আর কিছু বলার নেই, তাকে ঈশ্বরই তাকে টেনে নিয়েছেন। আমার নাম হচ্ছে বিকাশ রায়, আমি আরামবাগ কোর্টের পিপি ইনচার্জ এবং স্পেশাল পিপি ইনচার্জ। এখানে আমি, শেখ আমির হোসেন এবং অনুপ দে, এই 3 জন হচ্ছে স্পেশাল পিপি ইনচার্জ। যেই কেসটা আজকে যে কোর্টে কেসটা হয়েছে সেই কোর্টের আমরা এই 3 জনই হচ্ছে পিপি। আমি এটা দিদিমা বলুন স্যার, আজকে যে রায় হলো তো এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ওনারা বিস্তারিত বলবেন। আমি এটুকু বলবো, আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন। তদন্তের দায়িত্ব পাওয়ার পর আমি চেষ্টা করেছিলাম যাতে এটা সাকসেসফুল হয় এবং আসামিরা সাজা পায়। তো আজকে দেখলাম যে আমি যেটা তদন্ত করতে গিয়ে যেটা সমস্ত দিক খতিয়ে দেখে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে দিয়েছিলাম কোর্টের হাতে, আজকে মহামান্য বিচারপতি সাজা দিয়েছেন এবং এটাতে আমিও খুশি যে হ্যাঁ, তদন্তকারী অফিসার হিসাবে আমার তদন্তে একজন দোষী সে শাস্তি পেল এবং সমাজের পক্ষে একটা বার্তা যাবে যে এরকম অপরাধ করলে শাস্তি পাবে। বাকি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদেরকে বলবেন। এখানে তান্ত্রিককে কোথা থেকে পেলেন? তান্ত্রিককে ওখান ওর বাড়ি থেকে করেছিলাম। সন্দেহটা কোথা থেকে শুরু হয়েছে? এটা আপনার বিস্তারিত আমার সাহেবরা যখন থাকবেন তখন বলতে পারবেন। উনি এখন বলতে পারবেন।